মাংস পেঁয়াজু আমরা কখনো খেয়েছি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা হলো মাংস পেঁয়াজু। ইফতারিতে পেঁয়াজু তো আমরা সবাই খাই। একদিন এই পেঁয়াজুটাও ট্রাই করে দেখুন না। মাংস পেঁয়াজুর জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি মাংস, তারপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সয়া সস। আর এখানে মাংসটা কিন্তু খুবই ছোট ছোট স্লাইস করা হয়েছে, অনেকটা পিষে নেওয়া হয়েছে এরকম। সব উপকরণগুলোই পেঁয়াজের সংখ্যা অনুযায়ী অনুমান করে নিতে হবে। আমরাও সেই অনুযায়ী নিয়ে নিচ্ছি। সবকিছু দিয়ে দেওয়ার পর এটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এমন একটা লুক আসবে যেন এখনই খাওয়া যাবে। যাই হোক, এরপরে আমাদের নিতে হবে আলু। খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে মনে রাখবেন, যত চিকন চিকন হবে পেঁয়াজটা কিন্তু ঠিক ততটাই মজা হবে। এরপর সেই মাখানো মাংসের মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে এবং ভালো মতো মাখিয়ে নিতে হবে আবারও। এটা মাখানোর পর আমার কাছে অনেকটা নুডলস এর মতো লুক আসতেছিল, কিন্তু এটা তো নুডলস না। এখানে প্রতিদিন পেঁয়াজ মাখানোর জন্য আমরা যেভাবে ডাল ভাঙিয়ে নিই ওইভাবেই ভাঙানো হয়েছে। এখন এখানে আমরা পেঁয়াজ আর মরিচ কুচি একসাথে মাখিয়ে নিব। পুরোটা জুড়েই আমার কাছে মনে হচ্ছে একেবারে মাখামাখির খেলা। এটার সাথে ওটা মাখাতে হবে, ওটার সাথে এটা মাখাইতে হবে, এমন একটা অবস্থা। সো আলুর ভিতর পেঁয়াজ মরিচ দেওয়ার পর এখন এই পেঁয়াজ মরিচের ভিতরে কিন্তু আমাদের ডালটা নিতে হবে। ফাইনালি এখানে আশা করছি আমাদের মাখামাখির পর্বটা শেষ হবে। এটাকে এখন ভালো মতো, একদম ভালো মতো মাখাতে হবে, যেন কোনো জায়গায় একটু বাদ না থাকে, সম্পূর্ণটা ভালো মতো মিশে যায়। আর এটা মাখানোর সময় এতটা ক্রিস্পি লাগতেছিল, খেতে না হয় কতটা মজা হবে সেটা আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন নর্মাল ভাবে আমরা যেভাবে পেঁয়াজু ভাবি ঠিক সেভাবে খুবই সাধারণ ভাবে আমরা পেঁয়াজুটাকে ভেজে নিব। তেলটা আগে থেকে গরম করা ছিল, এখন শুধু আমরা এখানে ছেড়ে দিব সবকিছু, তারপর খাওয়ার পালা। ওয়াও, আসলে এই ধরনের আজব আজব আর আনকমন আইডিয়া গুলো কিন্তু আমার আম্মুই বের করে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগে।